নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সকালে চিঁড়ার পোলাও বানিয়েছিলাম। এটাকে কান্দা পোহা বলে। তো দেখো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা আমি কেটে নিয়েছি। তারপরে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে তাই আমি কিছু বাদাম তেলের সাথে ফ্রাই করে নেবো হালকা নুন দিয়ে। বাদামগুলোকে একটু ব্রাউন হওয়া অবধি ফ্রাই করবো। দিয়ে দেখো বাদামগুলো ফ্রাই হয়ে গেছে, আমি একটা প্লেটে সেগুলো তুলে নেব। নেওয়ার পরে চিঁড়েগুলো না আমার ঝরঝরে হয়ে গেছে। এবারে আমি তেলে আরেকটু কিছুটা তেল দিয়ে তার সাথে কালো সরষা আর জিরা ফোড়ন দিয়ে 4-5টা কড়ি পাতা দেবো। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আধা চামচ হলদি দিয়ে আমি সেটাকে ভালো করে পেঁয়াজটাকে নরম হওয়া অবধি কিছু সেকেন্ড খালি ফ্রাই করবো পেঁয়াজগুলোকে। দিয়ে তারপরে ধুয়ে রেখেছিলাম চিঁড়াগুলো, সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে টমাটোরও অ্যাড করতে পারো, আর গাজরও দেয়, তোমার বাচ্চারা খাবে না বলে আমি দেইনি। দিয়ে দেখো চিঁড়াগুলোকে তার সাথে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে কিছুক্ষণ নাড়ার পরে স্বাদ অনুসার নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ব্যাস আমার হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি একটু এতে নিম্বু রস দেবো। নিম্বুটা দিলে ভালো লাগে, খাট্টা খাট্টা লাগে খেতে। ব্যাস হয়ে গেছে আমার চিঁড়ার পোলাও। আমি সকালে এটা বানিয়েছিলাম। আমার মেয়ে টিউশনে গেছে সকালে, আজকে তাড়াতাড়ি চলে গেছে 7টার সময়। সে ফোন করে বলছে, মাম্মি কিছু ডাব্বা দিয়ে যাও, বাইরে থেকে কিছু কিনে খেতে চাই না। সেই জন্য দেখো ডাব্বাতেও প্যাক করেছি, একটা প্লেটেও সাজিয়ে নিয়েছি, তার সঙ্গে দুটো অ্যাপল কেটে দিয়েছি। ব্যাস, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।